মা ও সন্তানের দেখা হয়েছে এর আগেও, তবে এবারেরটা একেবারে আলাদা। দেশের মাটিতে দীর্ঘ ১৭ বছর পর গর্ভধারিণী মায়ের সাথে সাক্ষাৎ করলেন দীর্ঘ প্রতীক্ষায় অপেক্ষমান এক সন্তান। মায়ের চোখের সামনেই হুইল চেয়ারে দেশ ছেড়েছিলেন। এর মধ্যেই কেটে গেছে প্রায় ১.৫ যুগ। দেশে ফিরে এবার দেখলেন মা হাসপাতালের বিছানায়। তবু তো দেখা হলো এ যেন শত সহস্র কোটি বছর পর মা সন্তানের সাক্ষাতের চেয়েও অনন্য কিছু। ৬,৩১৪ দিন পর জন্মভূমি বাংলাদেশে ফিরলেন তারেক রহমান। এর মধ্য দিয়ে স্বদেশের মাটিতে ঐতিহাসিক প্রত্যাবর্তন হল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। বিমানবন্দর থেকে নেমে ৩০০ ফিটে লাখো জনতার কাছে সংবর্ধনা নিয়েই ছুটে যান মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে। তাতেই যেন ইতিহাস সৃষ্টি হলো, লেখা হলো নতুন এক অধ্যায়। 1/11-এ নিপীড়ন নির্যাতনের শিকার হয়ে চিকিৎসা নিতে লন্ডনে গিয়েছিলেন তারেক রহমান। সেই যে গেলেন, এরপর একাধিকবার দেশে ফেরার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। পতিত আওয়ামী লীগ সরকারের নানা জটিলতায় দেশে ফিরতে পারেননি। এ সময় হারিয়েছেন আদরের ছোট ভাই আরাফাত রহমান কোকোকে। অন্যায়ভাবে কারাভোগ করেছেন মা বেগম খালেদা জিয়া। অসুস্থ হয়ে চিকিৎসা নেয়া মায়ের পাশেও থাকতে পারেননি। বুকটা যন্ত্রণায় ফেটে গেলেও দেশের মাটিতে পা রাখার সুযোগ পাননি তিনি। দীর্ঘ ১ মাসেরও বেশি সময় ধরে হাসপাতালের বিছানায় বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হতেই তাকে লন্ডনে নেয়ার খবর চাউর হয়েছিল, তবে সেটি হয়নি। অনেকেই ভেবেছিলেন মা সন্তানের শেষবারের মতো দেখাটাও হয়তো হবে না, কিন্তু সৃষ্টিকর্তার অপার মহিমায় দেশের মাটিতেই মা সন্তানের সাক্ষাৎ হলো। এই দেখায় মা ও সন্তানের কোনো কথা হয়েছে কি হয়নি সেটি হয়তো কাছে ঘেরা ঘরেই বন্দী থাকবে। এই দেখাটা ঐতিহাসিক, এমনকি আবেগ অনুভূতি সবকিছুর ঊর্ধ্বেই জায়গা করে নিল। দুই শক্তিকে আলাদা করার যে কূট প্রচেষ্টা, সেটিও ব্যর্থ হলো। তারেক রহমান দেশে ফিরে বিমানবন্দরেই দেশের মাটির স্পর্শ নেন। এরপর মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে পেলেন মমতাময়ী মায়ের স্পর্শ। বিএনপি নেতারা এতদিন স্লোগান দিয়েছেন মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে। আজ সেই আহ্বানে সাড়া দিয়ে মা মাটি মানুষের কাছেই ফিরে এলেন জনতার তারেক রহমান। আশরাফুল ইসলাম।